আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত। অসহ্য গরমে একটু শান্তি ও স্বস্তি পেতে দারুণ মজার মালাই কুলফি আইসক্রিম তৈরি করে দেখাবো। ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি পরিবেশনে মন প্রাণ আত্মা একটু হলেও ঠান্ডা হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। চুলায় একটি প্যান বসিয়ে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে খুব ভালো মতো একটা বলক আসা পর্যন্ত। নাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। নাড়াটা বন্ধ করলে তলানিতে একটা স্তর পরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করতে হবে। দুধে যখন এইরকম একটা ভালো মতো বলক চলে আসবে তখন চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত জাল করতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন দুধে কোনো মালাই বা সর না পড়ে। আর চারিদিকে যে মালাইগুলি জমা হবে এইরকম নাড়ুনির সাহায্যে মালাইগুলি দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। এবারে 1 লিটার দুধকে অনবরত নেড়েচেড়ে জাল করে 1/2 লিটার করে নিতে হবে। এখন দুধটা 1/2 লিটারের একটু বেশি, আর অনেকক্ষণ জাল করার পরে দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর বেশ ঘন হয়েছে। এখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সবুজ এলাচ 6টি। আমি মাথাগুলি একটু ফাটিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ দুধের মধ্যে সামান্য জাফরান দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই দুধের মধ্যে জাফরানটা দিলে ফ্লেভার এবং কালার দুটোই ভালো আসে। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছে 2.5 টেবিল চামচের মতো চিনি, কারণ দুধটা অনেকক্ষণ জাল করার পরে একটা মিষ্টি ভাব চলে আসে, তাই এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। চিনি বা কনডেন্স মিল্ক যেটাই দেন আপনাদের টেস্ট অনুযায়ী অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন, কোনোভাবেই একবারে দিতে যাবেন না। এখন চিনি দেওয়ার পরে চিনিটা গলে দুধটা কিন্তু আবারও সামান্য একটু পাতলা হয়ে যাবে। এখন এই দুধটাকে আবারও অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে আরও 3 মিনিটের মতো। আমি এখানে আস্ত এলাচ দিয়েছি, আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন, সেই ক্ষেত্রে এলাচের গুঁড়া 1/4 চা চামচ দিতে পারেন। দুধ জাল করার সময় আমি কোনো রকমের বাদাম কুচি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম কুচিটা দুধ জাল করার সময় ব্যবহার করতে পারেন। এখন এই দুধের মিশ্রণটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আর এখানে কুলফি বসানোর জন্য আমি কিছু কুলফির মোল্ড নিয়েছি, আমার কাছে আছে তাই আমি কুলফির মোল্ডে বসাচ্ছি। আপনাদের হাতের কাছে যা থাকবে তার মধ্যে কুলফিগুলি বসাতে পারেন। এখন কুলফির মোল্ডের মধ্যে আমি কিছু দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এর উপরে আমি কিছু পেস্তা ও কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে বাদও দিতে পারেন। এখন আমি বাদাম কুচি দিয়ে এখন এই কুলফির মোল্ডের ঢাকনাগুলি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিচ্ছি। আর যেগুলির ঢাকনা নেই আমি ফয়েল পেপার দিয়ে একটু ঢেকে দিচ্ছি, তা না হলে কুলফির উপরে আইস জমে যাবে। এবার ডিপ ফ্রিজে ওভারনাইটের জন্য রেখে দিব, তবে হাতে সময় না থাকলে কমপক্ষে ডিপ ফ্রিজে 8 ঘন্টা রেখে দিলেও হবে। সকালে বের করে নিয়ে আমি একটি কুলফির মোল্ড 2 হাতের তালুতে নিয়ে 8 থেকে 10 বার এইভাবে ঘষা দিলে হাতের তালুর গরমে এটা কিছুটা মেল্ট হয়ে যাবে, তখন এই মোল্ডটিকে মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। এবার জাফরান, পেস্তা ও কাঠবাদাম দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছে, এটা একেবারে অপশনাল। আর আমি একটু কেটে দেখাচ্ছি যে কুলফি মালাইটা কতটা সফট, ক্রিমি এবং ইয়ামি হয়েছে, আর খেতে খুবই টেস্ট হয়েছে। তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে নিজে এবং পরিবারকে নিয়ে উপভোগ করুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।